চাপাতির ভয়, পুলিশের সামনে দিয়েই হাঁটে ছিনতাইকারী। নির্বিকার শহরের এক রাত, একজন তরুণ হাত ভর্তি আতঙ্ক, চাপাতি উঁচিয়ে রাস্তা পার হচ্ছেন। চোখের সামনে পুলিশ সদস্যরা ট্রাফিক সামলাচ্ছেন। আশপাশে লোকজন দাঁড়িয়ে, কেউ দেখছে, কেউ মুখ ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু কেউ থামায়নি, কেউ বাধা দেয়নি। এভাবেই ঢাকার বুকে ধানমন্ডির অন্যতম ব্যস্ততম মোড়ে রাসেল স্কয়ারে ঘটে যায় এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। এই দৃশ্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। জনমনে তীব্র উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে, রাত আনুমানিক 12টার কিছু পরে। ধানমন্ডি 32 নম্বরের রাসেল স্কয়ারের সোজা রাস্তার বিপরীত পাশে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাতে একজন যুবক ব্যাগ হাতে দাঁড়িয়েছিলেন। তখনই একজন ছিনতাইকারী চাপাতি হাতে হঠাৎ করেই তার দিকে এগিয়ে যান এবং প্রাণনাশের হুমকি দিয়ে ব্যাগটি ছিনিয়ে নেন। ভিডিও ফুটেজে দেখা যায় ছিনতাইয়ের পরও ছিনতাইকারী চাপাতি হাতে একদম নির্ভয়ে পুলিশের পোশাক পরা সদস্যদের পাশ কাটিয়ে রাস্তা পার হন। আশ্চর্যজনকভাবে উপস্থিত 3 পুলিশ সদস্য, 2 জন ইউনিফর্ম পরা আর একজন সাদা পোশাকে ছিলেন, কোনো প্রতিবাদ করেননি, এমনকি এগিয়েও আসেননি। পুলিশ বলছে ব্যস্ত ছিলাম, নাগরিকরা বলছে ভয়াবহ নিস্পৃহতা। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্য মার্মা জানান, ঘটনাটি সত্যি গভীর রাতের, যখন রাসেল স্কয়ার এলাকায় বিভিন্ন জেলার নৈশকোচ ছাড়ে। আমাদের ট্রাফিক টিম তখন যান চলাচল নিয়ন্ত্রণে ব্যস্ত ছিল। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, চাপাতি হাতে একজন ব্যক্তি নির্ভয়ে পুলিশের সামনে দিয়ে হেঁটে যায় আর পুলিশ তাকে থামায় না। এটি কি ব্যস্ততা না দায়সারা দায়িত্ববোধ? পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ছিনতাইকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুজ্জামান আশ্বস্ত করেছেন, আমরা ছিনতাইকারীকে চিহ্নিত করেছি, অচিরেই গ্রেফতার হবে বলে আশা করছি। এ যেন রাজধানীর নিয়তির অংশ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ঘটনা নতুন নয়। মাত্র 1 সপ্তাহ আগেই 11 জুলাই ভোরে শ্যামলীর 2 নম্বর সড়কে একই ধরনের ছিনতাইয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মোটরসাইকেলের 3 জন এসে এক পথচারী যুবকের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ আর ব্যাগ, এমনকি জামা জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়। সেই ঘটনার জেরে 3 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তবে প্রশ্ন থেকে যায়, ঘটনার পর ব্যবস্থা নয়, এমন ঘটনা ঘটতেই কেন দিচ্ছে শহর? কেন নিরাপত্তার ঘাটতি এত স্পষ্ট? মানুষ যখন ব্যস্ত ক্যামেরা অন করতে, তখন দায়িত্বরত নিরাপত্তা রক্ষীরা ব্যস্ত থাকেন কোথায়? শেষ কথা, আতঙ্ক নয়, প্রত্যাশা নিরাপত্তার। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসব ভিডিও এখন শুধু আতঙ্ক নয়, বরং চরম নিরাপত্তাহীনতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে যদি পুলিশের সামনেই এমন দুঃসাহসিক ছিনতাই হয়, তাহলে সাধারণ মানুষ নিজেদের কতটা নিরাপদ ভাববে? নির্বিকার মুখ, নিস্পৃহ পুলিশ আর জনসম্মুখে চালানো ছিনতাই, এই এক ভয়াবহ চিত্র। এখন সময় প্রশ্ন তোলার, এই শহরে নিরাপত্তার দায়িত্ব কার? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি সেদিনের সেই মোড়ে থাকতেন, কি করতেন?